পরীক্ষা দিয়েছি আমি, তা আপনার গেলে টেনশন থাকবে কে? আরে ভাই আমাদের বলতে আমি বুঝেছি যে মানে সবাই 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 টেনশন থাকবে। তা তো থাকবেই। ভালো হলে হচ্ছে মিষ্টি খর টেনশন, আর যদি খারাপ হয় তাহলে ওই কার নাম দুর্নাম করে বেড়াবেন, ওই অমুকের ছেলে খারাপ রেজাল্ট করেছে, ওর রেজাল্ট ভালো হয়নি, অমুক বেশি পেয়েছে, এইসব করে তো দুর্নাম করে বেড়াবেন। এসব আমি করিনি, ওই প্রতিবেশীরা করে বেড়ায়। আসলে প্রতিবেশীরা মূলত ওই মিষ্টি খাতে চায় না, তারা এই দুর্নামটা করতে পারলেই বেশি খুশি হয়। তো আপনার তো ওই সামনে যে রেজাল্ট, তা মানে রেজাল্ট সম্পর্কে আপনার কি চিন্তা ভাবনা, আর রেজাল্টের পরে আপনার কি পরিকল্পনা? এবার রেজাল্টের বিষয়ে কি চিন্তা ভাই, ওই আল্লাহ যা করে। না সে ঠিক আছে, কিন্তু মানে আপনার পরীক্ষা যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি আশা করবেন যে আপনার রেজাল্টটা ভালো হতে যাচ্ছে, অথবা আপনার দেখা যাচ্ছে কোনো একটা সাবজেক্টে পরীক্ষাটা একটু খারাপ হয়েছিল, তাহলে আপনি মনে মনে টেনশন করবেন যে ওইটা রেজাল্ট কি আশানুরূপ হবে নাকি খারাপ হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা থাকে না? না তো ভাই, আমার ওরকম চিন্তা ভাবনা নেই, কপালে যা আছে তা তো হবেই। ওই সব কি কপালে থাকে? এই আমার কপাল তো হেনতে এই পিঠটা মাটি, তা আমার এরকম সংকট কে? হ্যাঁ, ঠিকই বলেছে, কপালের দোষ দোহাই দিলে তো আপনার হবে না। তার মানে আপনার কি মানে পরীক্ষা কোনটা কঠিন হয়েছে, কোনটা সহজ হয়েছে, কোনটা ভালো হয়েছে, কোনটা খারাপ হয়েছে, এরকম একটা চিন্তা ভাবনা থাকে না? না ভাই, প্রশ্ন কোনটা সহজ হয়েছে কোনটা কঠিন হয়েছে আমি তো বুঝতে পারিনি। হ্যাঁ? পরীক্ষা আপনি দিয়েছেন, আপনি বুঝতে পারেননি, কারণ কি মানে বুঝতে পারেননি কি জন্য? ওই না পড়ে পরীক্ষা দিলাম। সেম আমার মতন, সেম। ভালো কিছু করবে নিশ্চিত, দেখবেন স্যার। তার মানে রেজাল্টের পরবর্তী সময় আপনার পরিকল্পনা কি? বাপু, ওর পরিকল্পনা তো ও করবে না, ওর মাথা তো আমি। আমার মাথার উপরে স্টুডেন্ট বানাইছি শুধু ও চিন্তা করতে করতে। ও চাচা, চিন্তা ভাবনার দায়িত্ব তো বাপু আপনারই। তা কি চিন্তা করেছেন ছেলে নিয়ে? বাপু, রেজাল্ট ভালো হলে আমিরুল, আর খারাপ হলে কামরুল। রেজাল্ট ভালো হলে আমিরুল, খারাপ হলে কামরুল? চাচা আমি তো বুঝতে পারলাম না।